আমার জন্য অপেক্ষা করছে, নবীকে ছেড়ে একা একা আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করব, এটা হতে পারে না। মুসলমান কাবা শরীফের তাওয়াফ করলে যে কত সওয়াব, এই রকম সওয়াবকে নবীর মোহাব্বতে উসমান গনি ছেড়ে দিচ্ছে। জোরে বল। আরে আমার নবী সুলাই হুদবে আমার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি একা একা আল্লাহর ঘর কাবা তাওয়াফ করব, এটা হতে পারে না। আমি একা একা তাওয়াফ করতে পারি না। নবীর মোহাব্বতে এই রকম সওয়াবকে ছেড়ে দিলেন। নবীর মোহাব্বতে হযরতে আলী আসরের নামাজ ছেড়ে দিলেন। নবী মুস্তাফার মোহাব্বতে হযরতে আবু বকর গারে সুরে নিজের জীবনকে আপনার তাওয়াতে ঢেলে দিলেন। তবু মুসলমান তারা কিভাবে আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, জোরে বলে। এইদিকে সুলাই হুদাইবিয়া আমার নবী অপেক্ষা করছে, কখন আসবে খবর নেই, আমাদেরকে আসতে দিবে কি দিবে না। নবী অপেক্ষা করছে সুলাই হুদাইবিয়া। একজন সাহাবী সুলাই হুদাইবিয়া বিশ্ব নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতটুকু পানি সাথে এনেছিলাম সমস্ত পানি শেষ হয়ে গেছে। নবী গো, ও নবী, আমাদের বড্ড পিপাসা লেগেছে, আমাদের সাথে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এক মাস কি যা এক বাদনা পানি আমরা রেখে দিয়েছি, আর কোনো পানি নাই, আমাদের বড্ড পিপাসা লেগেছে। এই মরুভূমি এলাকায় কোথায় পানি পাবো? আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, এই আমার সাহাবারা, যেই মাস কি যাটা তোমরা আমার জন্য রেখেছো, যাও আমি রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসো। যাও মাসকে যেটা আমার কাছে নিয়ে আসো, একটু গবেষণা করে একটু মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। এই জন্য তো বিশ্বনবী বুখারীর মধ্যে বললেন, আন সাবিরিন ক্বাল আতাসান নাস ইয়ামাল হুদাইবিয়াতে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকবাতুন ফাতাওয়াজা মিনহা সুম্মা আকবালান নাস নাহওয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াজা বিহি ওয়ালা নাসরাবু ইল্লা মা ফি রাকওয়াতিকা ক্বালা ফাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফি فجعل الماء يفور من اصابعه كامثال العيون قال فشربنا وتوضانا فقلت لجابر كم كنتم يومئذ قال لو كنا 100,000 لكفانا كنا 15 مئة। জোরে বলুন। বুখারীর বর্ণনা। এই বুখারীর হাদিসকে কেউ জাল বলতে পারবে না। আল্লাহর নবী বললেন, যাও মাসকে যেটা আমার কাছে নিয়ে আসো। সাহাবারা গেল, ওই মাসকিজা নবীর কাছে নিয়ে আসলে, হুজুর এই যে দেখেন মাসকিজা, এই মাসকিজায় শুধু পানি আছে। আমরা 1500 জন মানুষ, এক মাসকিজা পানি কি করে হয়? আল্লাহ নবী দো জাহানের বাদশা নিজের নূরানি হাত মুবারক ওই মাসকিজাতে রাখলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। নবী বলছেন, সাহাবারা পানি শেষ হয়েছে, কি হয়েছে? আমি রাসূলুল্লাহ তো আছি না, আমি তো তোমাদের সাথে আছি, চিন্তা করছো কেন? বিশ্বনবী দো জাহানের বাদশা মাসকিজার ভিতরে হাত রাখতে নাই, নবীর 5টি উঙ্গলি থেকে পানির ঝর্ণা বের হতে আরম্ভ করলো। নবীর উঙ্গলি থেকে পানি বের হতে আরম্ভ করলো। ও মুসলমান বাবাজি ভাই, ওই পানি সমস্ত সাহাবা পান করলেন, সমস্ত সাহাবা উযু বানালেন। মুসলমান বাবাজি ভাই, হযরতে জাবিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ জাবির, তোমরা সুলাই হুদাইবিয়ায় কতজন ছিলে? কতজন ছিলে? হযরতে জাবির বলেন, আমরা 1500 জন ছিলাম। তবে 1500 জন কেন, 1 লাখ মানুষ থাকলেও পানি কম পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লাখ মানুষ থাকলেও পানি কম পড়তো না, কারণ রাসূলুল্লাহ আমাদের সাথে ছিল। এইবারে আপনারা বলুন বাবা, নবীর উঙ্গলি থেকে পানি বের হয়, আমরা কি ওই নবীর মতো? এই জোরে বলুন, আমরা কি ওই নবীর মতো? নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো নয়। কোন সাহাবী তো বলে নাই নবী আমার মতো, সাহাবারাও নবীর মতো নয়, তাবিঈরাও নবীর মতো নয়, নবীগণও আমার নবী মতো নয়। আমার নবী মুস্তাফা ওয়ান পিস। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী ওয়ান। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মতন কাউকে বানায় নাই, কিন্তু মুল্লা শয়তানের মতন দেখতে, তার চেহারা বানরের মতন চেহারা, ও বলছে নবী আমার মতো। বলে কি বলে না? বিশ্বনবী দো জাহানের বাদশা বুখারীর মধ্যে বললেন, তাসাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুন্নিয়াতি ওয়া মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদুহু মিনান নার। নবী আমার বলছেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুন্নিয়াত রাখবা না। আর যেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো, কেন না ইবলিস শয়তান আমার মতন হতে
পারে না। ইবলিস শয়তান যদি চায় মাওলানা তাজিমুল ইসলামের রূপ ধারণ করব, হয়ে যাবে। ইবলিস শয়তান যদি চায় আপনার রূপ ধারণ করবে, হয়ে যাবে। নবী বলছেন সকলের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ রূপ ধারণ করতে পারে না। তো ইবলিস যদি নবীর মতো না হতে পারে, তাহলে সাধারণত মানুষ কেমন করে বলছে নবী আমার মতো মানুষ? বলে কে বলে না ভাই? এই বলে কে বলে না? ওদেরকে আমরা মুসলমান মনে করি না। যে মুসলমান মনে করবে ও মুসলমান থাকবে, যে মুসলমান মনে করবে ও মুসলমান থাকবে না। এই জন্য মুসলমান বাবাজি ভাই, এখন দেখা যায় বাংলাদেশে কিছু পাগলা বক্তা আছে। আবু লাহাব আবু জেলকে সবাই জানে ওরা পাক্কা কাফের, আর ই পাগলা বলছে ও হাজি আবু লাহাব হাজি আবু জেহেল। আবু জেহেল তো বলছে তার আগে হাজি লাগাচ্ছে, তো বলছে ওরা মুমিন ছিল। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম ভাই ও মুসলমান হতে পারে, তবে আমাদের মতো নয়, তোমাদের মতো। জোরে বলো সুবহানাল্লাহ। কথাটা তুমি মিথ্যা বলো নাই। ও মুসলমান, তবে আমাদের মতো নয়, তোমাদের মতো মুসলমান, আমাদের মতো নয়। আমরা তাকে পাক্কা কাফির মনে করি। তো নবী আমাদের মতো নয়। আরে দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। জোরে বলুন, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ নবী দো জাহানের বাদশা সুলহ হুদাইবিয়া উসমানী গানি কোথায়? মক্কায়। কোথায় ভাই? মক্কায়। যাও, আমরা আসতে চাই, আসতে দিবে কি দিবে না? আবু সুফিয়ান বলছেন তোমাদেরকে কোনো মতে আসতে দেব না। তো উসমানী গানি যখন বললেন যে আমি তাওয়াফ করব না, তো আবু সুফিয়ান বললেন এই কে কোথায় আছো? উসমানী গানিকে জেলখানায় বন্ধ করো, আমার কথার অমান্য। আমি মক্কার একজন হাকিম, উসমানী গানিকে তোমরা জেলখানায় বন্ধ করো। ও মুসলমান বাবাজি ভাই, উসমানী গানিকে জেলখানায় বন্ধ করে দিল। এইদিকে আমার নবী মুস্তাফা সুলহ হুদাইবিয়ায় আপনার হযরত উসমানী গানির আসার পহর গনে কখন আসবে আমার উসমান? মুসলমান বাবাজি ভাই, সুলহ হুদাইবিয়ায় একটা গুজব ছড়িয়ে গেল। কি গুজব? যে মক্কার লোকেরা নাকি হযরতে আবু আপনার মক্কার লোকেরা হযরতে উসমানী গানিকে শহীদ করে দিয়েছে। এই রকম একটা গুজব ছড়িয়ে গেল। সাহাবারা আমার নবীর কাছে আসলো, আসার পর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা এই মাত্র খবর পেলাম মক্কার লোকেরা, আবু সুফিয়ানের লোকেরা হযরতে উসমানী গানিকে শহীদ করে দিয়েছে। নবী আমার বললেন তাই নাকি? তাই উসমানকে শহীদ করে দিয়েছে? আচ্ছা বলেন তো, নবী মুস্তাফা জানে কে জানে না যে উসমান বেঁচে আছে না শহীদ হয়েছে? জানে। তো নবী বলেন তাই নাকি উসমানকে শহীদ করে দিয়েছে? জি ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পেলাম। আল্লাহ নবী বলেন ঠিক আছে, ওই যে গাছটা দেখতে পাও কিকারের গাছ, ওই গাছের নিচে সবাই বসো আর আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করো, আমরা বদলা নেব। তাই সাহাবারা আমার নবীর হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে মুসলমান যখন সমস্ত সাহাবার বাইয়াত শেষ হয়ে গেল, আমার নবী মুস্তাফা বললেন হে আমার সাহাবারা, এটা হলো আমি রাসূলুল্লাহর হাত, আর এই হাত হলো হযরতে উসমানে গানির হাত। এইবারে আমি উসমানের বাইয়াত নিচ্ছি। আমার নবী সাহাবাদের বুঝাতে চায়, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যা জানি তোমরা সেটা জানো না। এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি আমার উসমান এখনো শহীদ হয়ে যায় নাই, আমার উসমান এখনো জিন্দা জীবিত আছে। জোরে বলো, আমার উসমান শহীদ হয়ে যায় নাই, আমার উসমান জিন্দা আছে। ও মুসলমান বাবাজি ভাই, ওই সুলহ হুদাইবিয়া একটা সুলহ হলো। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুসলমান বাবাজি ভাই সুলহ হলো, আমরা মক্কায় যাব, মক্কার সঙ্গে শত্রুতা হবে না, তোমরাও মদিনায় আসবে, মদিনায় কোনো মানুষের সঙ্গে শত্রুতা হবে না। এই রকম 10 বছরের একটা সুলহ হলো। মুসলমান 2 বছর যেতে না যেতে এই সুলহনামা ভেঙে গেল। 2 বছরে ভেঙে গেল। আল্লাহ নবী দো জাহানের বাদশা মদিনাতুল মুনাওয়ারায় আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব, মক্কা কখন ফাতেহা করবা? মক্কা কখন জয় করবা? এখনো বেধর্মীদের হাতে আছে মক্কার চাবি, আবু লাহাব আবু জেহেলদের হাতে আছে। এ আমার বন্ধু, মক্কা জয় করতে হবে। আল্লাহ নবী দো জাহানের বাদশা 10,000 কিংবা 12,000 সৈন্য সাথীদেরকে নিয়ে আবার মক্কাতুল মুকাররমার পথে বের হলো। জোরে বলো সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলো, কত হাজার? আল্লাহর ঘর কাবা বেদিনের হাতে, বেদিনের দখলে।
ওই জামানায় ইসলামের শত্রু ছিল, বর্তমান জামানায় আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, কিন্তু ইসলাম কোনোদিন মিটাতে, জোরে বলেন, মিটাতে পারবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশা 10,000 কিংবা 12,000 নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হলো মক্কাতুল মুকাররমার পথে। ও মুসলমান বাবাজি ভাই, মক্কাতুল মুকাররমার পার্শ্ববর্তী পৌঁছেছেন। নবী আমার বললেন, এই আমার সাহাবারা, তোমরা একটা কাজ করো, সবাই উনুন জ্বালাও, সবাই চুলহা জ্বালাও, সবাই আলাদা আলাদা রান্না বান্না করো। মুসলমান 12,000 সৈন্য সাথী সবাই আলাদা আলাদা রান্না করছে। মক্কার যে লোক ছিল সমস্ত লোকেরা দেখে অবাক, এত আগুন কোত্থেকে দেখা যায়। মুসলমান তারা খবর নিল, দেখতে পেলেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মক্কার কাছাকাছি চলে এসেছে। তবে একজন দুজন নয়, টোটাল 12,000 সৈন্য সাথীদের নিয়ে এসেছে। এইবারে বুঝি আমাদের ধর্ম টিকা যাবে না, মক্কা জয় করে নিবে। মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা 12 জন সঙ্গী সাথীদের, 12,000 সঙ্গী সাথীদেরকে যখন মক্কায় প্রবেশ করে, মক্কার লোকেরা এদিকে ওদিকে পালিয়ে গেল। আবু সুফিয়ান আমার রাসূলুল্লাহর কাছে এসেছে। মুসলমান আবু সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকেও কালমা পড়ান। আল্লাহর নবী দো জাহানের বাদশা আবু সুফিয়ানকে কালমা পড়িয়ে মুসলমান করে দিলেন। বিশ্বনবী দো জাহানের বাদশা মক্কাতুল মুকাররমায় ঢুকলো। সোজা আমার নবী মুস্তাফা মক্কাতুল মুকাররমায় গেল, কাবা শরীফে গেল। ওই সময় কাবা শরীফের ভিতরে আপনার 360 খানা মূর্তি ছিল। কয়টি মূর্তি? কতখানা? 360। বিশ্বনবী দো জাহানের বাদশা কাবা শরীফের তালা খুলে ভিতরে ঢুকলো, অনেকগুলো মূর্তি আছে। নবী বলছেন, আলী একটা কাজ করো, এই মূর্তিগুলো ভাঙতে হবে, মূর্তি ভাঙতে হবে। হযরত আলী বলছেন, হুজুর আপনি আমার কাঁধে উঠেন। তো নবী বলছেন, আলী তুমি নবুয়তের ভর উঠাতে পারবে না। সুবহানাল্লাহ। নবুয়তের যে একটা ভর আছে এটা উঠাতে পারবে না। আলী একটা কাজ করো, তুমি আমার কাঁধে বসো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা হযরত আলীকে কাঁধে উঠালেন। যত উপরে মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। মুসলমান মক্কাতুল মুকাররমা পরিষ্কার করে দিল। আমার নবী দো জাহানের বাদশা কাবা শরীফের বাইরে বের হলো। ওইখানে একটা লোক দাঁড়িয়ে ছিল, উসমান ইবনে তালহা। কি নাম বললাম? উসমান ইবনে তালহা। এই মক্কা বিজয়ের আগে আমার নবী উসমান ইবনে তালহার কাছে একবার চাবি ছিল কাবা শরীফের। উসমান, একটু কাবা শরীফের চাবি দাও, আমি রাসূল ভিতরে ঢুকবো, আমি আমার আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। তো উসমান ইবনে তালহা বলেছিল, হে আব্দুল্লাহর ছেলে, এই মক্কার চাবি, কাবা শরীফের চাবি সবাই পাবে, কিন্তু তোমাকে আমি দেব না। মক্কার গুন্ডা বদমাইশ পাবে, আবু লাহাব পাবে, আবু জেহেল পাবে, তবে মুহাম্মদ আমি তোমাকে কোনোদিন দিব না মক্কার চাবি। সুবহানাল্লাহ। মক্কার চাবি এখন আমার রাসূলুল্লাহর হাতে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মক্কার চাবি আমার নবীর হাতে। উসমান ইবনে তালহা পাশে দাঁড়িয়ে আছে। তো নবী আমার বলেন, উসমান ইবনে তালহা, মনে আছে একবারের জন্য আমি তোমার কাছে কাবার চাবি চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই, তবে আজ এই কাবা শরীফের চাবি আমি তোমার হাতে তুলে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমি চেয়েছি, তুমি দাও নাই, আর এই কাবার চাবি আমি তোমার হাতে তুলে দিলাম। একদিন নয়, দুদিন নয়, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার আওলাদের মধ্যেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মক্কাতুল আপনার কাবা শরীফের চাবি উসমান ইবনে তালহার বংশের হাতের মধ্যেই আছে, কারণ এটা আমার রাসূলুল্লাহ আগেই বলে গিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা যখন গোটা মক্কা জয় করে নিল, কাবা শরীফ জয় করে নিল, ওখানকার ইহুদি সম্প্রদায়ের লোকেরা একটা গুজব ছড়িয়ে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বর্তমানে মক্কা জয় করে নিয়েছে, আমাদের মতো ইহুদিনের আর কোনো রক্ষা নেই। যে যেদিকে পারলো পালিয়ে গেল। একটা বুড়ি মেয়ে রাতের অন্ধকারে একটা বিশাল বড় পুটলি নিয়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে যাচ্ছেন। বাবা, পুটলিটা নিয়েও যেতে পারছেন না, ছেড়েও যেতে পারছেন না। ও মুসলমান, রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ। ইতিপূর্বে ওই বুড়ি মেয়েটা আমার রাসূলুল্লাহকে কোনোদিন দেখে নাই। নবী বললেন, মা ও জননী, এই পুটলিখানা নিয়ে কোথায় যাচ্ছ মা? বুড়ি মেয়েটা বললেন, বাবা যদি অভয় দাও তাহলে বলতে পারি। নবী আমার বললেন, মা
কোন ভয় না করে বলুন কেন মক্কা ছেড়ে চলে যাও? বুড়ি মেয়েটা বললেন বাবা কি বলবো তোমারে, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, আমাদের মতো ইহুদিনের আর রক্ষা নেই। আমি শুনেছি যাকেই পায় তাকে মারে, যাকেই পায় তাকে খুন করে, এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে আমি মক্কা ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছি। নবী বললেন তাই মা, যাকেই পায় তাকে মারে? হ্যাঁ বেটা আমি শুনলাম। তাহলে ঠিক আছে মা, তোমার পুটলিখানা আমার মাথায় দাও, যেথায় যাবে আমি তোমার এই পুটলিখানা নিয়ে পৌঁছে দেব। সরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আলোচনা হচ্ছে, কার সাথে? নবীর সাথে। বুড়ি কিন্তু নবীকে কোনোদিন দেখে না। ঠিক আছে মা, ওর ন্যায়, ওর লোকদের ন্যায় নীতি বলতে কিছু নেই, যাকেই পায় তাকেই মারে। হ্যাঁ বেটা কি বলবো, এই জন্য ভয়ে চলে যাচ্ছে। এই পুটলিটা ছেড়েও যেতে পারছি না, নিতেও পারছি না, এত ভারী। তো নবী বলেন ঠিক আছে মা, পুটলিটা আমার মাথা দাও, যেথায় যাবে তোমার পুটলিখানা আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলুন। ও গো একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলুন। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ও গো আসিলেন মোর দয়ার রাসূল সেই পথ ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলুন। ডেকে বলে নূর নবীজি ও বুড়ি মা শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। ও গো একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ও গো তখন ও গো নবী আমার, তখন ও গো বুড়ি দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সেই শহর ছেড়ে যাচ্ছে। জোরে বলুন। ও গো তখন ও গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সেই শহর ছেড়ে যাচ্ছে। মুহাম্মদ নামেতে এক নবী এসেছে মক্কায়, যাকে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো এই মক্কা থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলুন, আরো জোরসে বলুন। মুসলমান রসুলে পাক পুটলিখানা নিয়ে বুড়ির সাথে চলতে যেতে যেতে জেদ্দায় পৌঁছালো। কোথায়? মক্কা ছেড়ে জেদ্দায়। পুটলিখানা আমার রাসূলুল্লাহ রাখলো। তো নবী বললেন মা তুমি তো অনেক দূরে পৌঁছে গেছো, আর তোমাকে ধরতেই পারবে না। বুড়ি মেয়েটা বলছে হ্যাঁ বাবা আমি অনেক দূরে চলে এসেছি, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাকে ধরতে পারবে না, দেখি কেমন করে আমাকে ধরে। তো বাবা প্রাণের ভয়ে, জানের ভয়ে তোমার পরিচয়টুকু নিতেই ভুলে গেছি। জানের ভয়ে তোমার পরিচয়টুকু নিতেই ভুলে গেছি। বাবা তুমি কার ছেলে? কি সুন্দর তোমার চেহারা, কি সুন্দর মিষ্টি তোমার কথা, বাবা তুমি কার ছেলে? তখন বিশ্বনবী তো জানের বাদশা বললেন মা যেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে তুমি মক্কা ছেড়েছো, আমি সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ।
ও মুসলমান বাবাজি ভাই, বুড়ি মেয়েটা চমকে গেল। হায় রে হায়, আমি মিথ্যুকদের কথা শুনে এই রাসূলকে ভুল বুঝেছি। যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো, তার চেহারা, এই নবী কোনোদিন ভুল হতে পারে না। বেটা রে, বেঈমানদের কথা শুনে তোমাকে ভুল বুঝেছি। যার চেহারা এত সুন্দর, যার চেহারা এত পূর্ণিমার চাঁদের মতো, যার চেহারা এত সুন্দর ব্যবহার, এই নবী কোনোদিন মিথ্যা ভুল হতে পারে না। এ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কালমা পড়িয়ে দাও। নবী বললেন, মা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এইবারে বুকে হাত রেখে বলুন, আমার নবী কি কাউকে জবরদস্তি কালমা পড়িয়েছে? পড়িয়েছে। কাউকে কি বলিয়েছে? বলেছে। লাঠির ভয় দেখে কি কালমা পড়িয়েছে? বন্দুক ঠিকে বলেছে কালিমা পড়ে না হলে এক্ষণে গুলি মেরে দেব। তালবারের ভয় দেখে এই কালমা পড়ে না করে কতল করে দেব আছে? নবীর ব্যবহার দেখে, নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান, এই নবী তো বেমিসাল, এই নবী অতুলনীয়, এই নবীর সঙ্গে কারো তুলনা হয় না। এই নবীর মধ্যে আদমের আদমিয়াত আছে, নূহ পয়গম্বরের কামাল আছে, মুসা নবীর জালাল আছে, ইউসুফ নবীর সৌন্দর্য আছে, ইয়াকুব আইয়ুব নবীর খোদার ভয় আছে, দানিয়েল নবীর আদালত আছে, ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা আছে। সমস্ত নবীর এবং সিফাতকে এক জায়গায় একত্রিত করলেও আমার রাসূলুল্লাহর এক গুণের বরাবর হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর মতো হতে পারে না। अरे चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। और जोरे बोलो, চাঁদের মতো বলা চলবে না। মা আয়েশা সিদ্দিকা তওবা তওবা, চাঁদে তো দাগ আছে কিন্তু আমার রাসূলুল্লাহর চেহারাতে দাগ ছিল না। কারণ নবীর চেহারা হচ্ছে ওয়াজহুল্লাহ, নবীর জবান নিসারুল্লাহ, নবীর মধুর হাসি রাহমাতুল্লাহ, নবীর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীর সারা ওজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। বুড়ি মেয়েটা আমার নবীর কালিমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল, মুসলমান হয়ে গেল। এই মক্কার মধ্যে কিছু মানুষের নাম ব্ল্যাক লিস্টে ছিল, যাদের ব্যাপারে ঘোষণা ছিল যে এদেরকে দেখলেই কতল করে দিবা, খুন করে দিবা। এর মধ্যে এক নম্বরে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা। কার নাম? ব্ল্যাক লিস্টে ইকরামা। যেই জানতে পারলেন যে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, হায় রে এখানে থাকলেই তো মারা যাব, ইকরামা বাড়ি ছেড়ে ইয়ামানের দিকে পালিয়ে গেছে। কোথায়? বাপ ছিল গুস্তাখে রাসূল, তো বেটা তো তেমনই হবে। ইকরামা দেশ ছেড়ে ইয়ামানের দিকে আউট। ও মুসলমান বাবাজি ভাই, ইকরামাকে ইয়ামান থেকে ধরে আনলো, বাড়িতে চলে এসেছে। ইকরামার স্ত্রী এক পা দু পা করে আমার রাসূলুল্লাহর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুনেছি আমার স্বামী ইকরামার নাম ব্ল্যাক লিস্টে আছে, দেখলে খুন করে দিবা হুজুর। আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছে হুজুর, আমার স্বামীকে আপনি কি ক্ষমা করবেন না? নবী আমার বললেন, বেটি, তোমার স্বামী ইকরামা যদি আমি রাসূলুল্লাহর কাছে এসে মাফ চেয়ে নেয়, আমি রাসূলুল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাফ করে দিব মা, তুমি যেহেতু আমার কালেমা পড়েছো, যাও তোমার স্বামীকে আসতে বলো, আমি মাফ করে দিব। হুজুর বাড়িতে চলে এসেছে কিন্তু আপনার কাছে আসতেই চায় না। সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে ইয়ামান থেকে ধরে এনেছি নবী গো, আপনার দরবারে আসতেই চায় না। ইকরামা বলছে, বিবি রে, ধরে তো নিয়ে চলে এসেছো, জীবন দিয়ে দিব, নবীর কাছে নবীর কাছে যাব না। ও মুসলমান বাবাজি ভাই, তাই ইকরামা কি করলেন? ও আমার বিবি,
আমি কুয়াতে ঝাঁপ মেরে জীবনখানা দিয়ে দিব। ইকরামা বাড়ি থেকে বের হলো, জান দিতে হবে। মুসলমান ইকরামার স্ত্রী এক পা দু পা করে আমার রাসূলুল্লাহর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জীবন দিয়ে দিবে, আপনার দরবারে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে গেছে, নবী গো আজকে ওয়াদা করেছে জীবন দিয়ে দেব, কিন্তু নবীর কালেমা ছাড়বো না। মুসলমান নবী মুস্তাফা শুনতে নাই, বিশ্ব নবীর গায়ে একটা চাদর ছিল, চাদর আমার নবী শুনতে নাই, এত গতি বেগে একটা দৌড় দিলেন, আমার রাসূলুল্লাহর কম্বল মুবারক মাটিতে পড়ে গেল। নবী মুস্তাফা ভাবলেন কম্বল উঠাতে দেরি না হয়ে যায়, ওই দিকে যদি ইকরামা ঝাঁপ দিয়ে দেয়, বিশ্ব নবী দো জাহানের বাদশা দৌড়াতে দৌড়াতে পৌঁছালো। ইকরামা কুয়াতে ঝাঁপ দিতে যাবেন, বিশ্ব নবী দো জাহানের বাদশা পেছন দিক থেকে ইকরামার পিঠের মধ্যে আপনার নূরানি হাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবীর নরম হাতের ছোঁয়া পেয়ে ইকরামা যখন পেছনে তাকিয়ে দেখে, হায় রে আমার জানি শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানি শত্রু মুহাম্মদ। নবী বলছেন, ইকরামা কেন জীবন দিবা? এত সুন্দর তোমার মুখখানা, কেন জীবন দিবা? ইকরামা তুমি কালেমা পড়ে নাও, জীবনে যত গুনাহ করেছ আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইকরামা কেন জীবন দিবা? আমার কালেমা পড়ে নাও। আল্লাহ নবী দো জাহানের বাদশা অনেক বুঝালো। ইকরামা আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে, ব্যবহার দেখে ইকরামা ভাবছে, হায় রে যেই লোকটাকে মারার জন্য এত কিছু করলাম, যেই লোকটাকে এত গালিগালাজ করলাম, এত কষ্ট দিলাম, আর এই নবী এত ভদ্রভাবে আমাকে বুঝাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জানি শত্রু যদি মরতে যায় তা আমি কি বলবো, বেটা মরছে মরুক। কি ভাই, আমরা তো এটাই বলতাম। নবীর কয়েকটা কথা শুনে ইকরামা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরামা কালেমা পড়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কালেমা পড়ার আগে যদি সবচাইতে বেশি কাউকে ঘৃণা করতাম সেটা হলেন আপনি। এইবারে কালেমা পড়ার পর সবচাইতে যদি কাউকে ভালোবাসি সেটা হচ্ছেন আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনার জন্য আমি নিজের জীবন খানাও দিতে পারি। ও মুসলমান বাবাজি ভাই, আর একটা লোকের ব্যাপারে এলান ছিল, যেই লোকটার নাম হচ্ছে ওয়াহাসি। কি নাম বললাম? ওয়াহাসি। এর ব্যাপারে এলান ছিল, ওকে দেখলেই খুন করে দিবা। ওয়াহাসি মক্কা ছেড়ে পালিয়ে গেছে। ওয়াহাসিকে আমার রাসূলুল্লাহর দরবারে ধরে আনলো। নবী আমার বললেন, ওয়াহাসি কালেমা পড়ো। ওয়াহাসি বলছেন কালেমা পড়বো না। নবী আমার বললেন, এ ওয়াহাসি কেন কালেমা পড়বা না? ওয়াহাসি বললেন, হুজুর কালেমা পড়ার পরেও কোনো লাভ হবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ। কালেমা পড়ার পরেও আমার কোনো লাভ হবে না। কেন কেন লাভ হবে না? তো ওয়াহাসি বলছেন, হুজুর উহুদের যুদ্ধে আপনার চাচা আমিরে হামজাকে আমি কতল করেছি, সুবহানাল্লাহ। আমি শহীদ করেছি। আপনার চাচা আমিরে হামজাকে আমি কতল করেছি। এইরকম একজন পাক্কা মুমিনকে কতল করলে আমার ঠিকানা কি জান্নাত হবে? হুজুর কালমা পড়লো আমাকে জাহান্নামে যেতে হবে, না পড়লো জাহান্নামে যেতে হবে। তো না পড়াটাই ভালো, আমি কালেমা পড়বো না। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, হে ওয়াহাসি তুমি কালেমা পড়ো। ওয়াহাসি বললেন, হুজুর কালেমা পড়ে লাভ হবে না। নবী আমার বললেন, ওয়াহাসি তুমি কালেমা পড়ো, রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে maaf করে দিবে। ওয়াহাসি বললেন, নবী গো, ও নবী কালেমা পড়ার পরেও যদি আমার আল্লাহ আমাকে maaf না করে তখন আপনি কি করবেন? নবী আমার বললেন, ওয়াহাসি কাল হাসরের ময়দানে আমার এক সিজদা সমস্ত উম্মতের জন্য হবে। যদি রব্বুল আলামিন তোমাকে maaf না করে এক সিজদা এ ওয়াসি শুধু তোমার জন্য আমি আল্লাহর দরবারে করব। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াসি এক সিজদা আমার সমস্ত উম্মতের জন্য হবে। আল্লাহ যদি তোমাকে maaf না করে এক সিজদা শুধু তোমার জন্য করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে maaf না করেছে ওয়াসি রে সিজদা থেকে মাথা উঠাবো না, তুমি তো কালেমা পড়ো। ওয়াসি বলেন, হুজুর তাহলে আপনি সাক্ষী থাকুন, আমিও কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। সুবহানাল্লাহ। ওয়াসি নবীর কালেমা পড়ে মুসলমান হলো। তো নবী আমার ওয়াসিকে বলছেন, ওয়াসি রে আমি আমার চাচা আমির হামজাকে বড্ড ভালোবাসতাম,
আমার চাচাকে তুমি শহীদ করেছো, কতল করেছো ওয়াসি, কালেমা তো পড়েছো, কিন্তু আমার চোখের সামনে আসবে না, কারণ যখন যখন তোমাকে দেখবো আমার চাচা আমিরে হামজার কথা মনে পড়বে। সুবহানাল্লাহ। আমার চাচা আমাকে বড্ড ভালোবেসেছে, বড্ড কষ্ট করে লালন পালন করেছে ওয়াসি, কালেমা পড়েছে, কিন্তু আমার চোখের সামনে আসবে না, আসলেই আমার চেহারা, আমার চাচার চেহারা আমার সামনে চলে আসবে। এই লোকটাই আমার চাচাকে কতল করেছে, এই লোকটাই আমার চাচাকে শহীদ করেছে। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ নবী দো জাহানের বাদশা, এই রকম বড় কষ্ট করে ইসলাম ধর্ম প্রচার করেছেন। আল্লাহর নবী কাউকে তালওয়ারের ভয় দেখায় নাই, কাউকে বন্দুকের ভয় দেখায় নাই, কাউকে আঘাত করে নাই। নবীর ব্যবহার দেখে ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন। আজ আমরা ইসলামকে নিয়ে মজাক করি, খেলওয়াড় করি, মুসলমান কাল আল্লাহর দরবারে আল্লাহর কাছে কি জবাব দিবেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আজ কিছু পোলাপান আছে ইসলামকে নিয়ে খেলা করে, কি করে না, ইসলামকে নিয়ে খেলা করে। আরে যুবক, এখন বুঝবা না, যেদিন এই দুনিয়া ছেড়ে কবরে যাবা, কবরে গেলেই বুঝতে পারবা ইসলাম কি কাকে বলে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি ধর্ম। আর একটা কথা বলে যাই, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় অন্যের দেবদেবীকে তোমরা গালিগালাজ করবা না। যদি তুমি গালি দাও তারা কি ছেড়ে দিবে? কথা বলে। তুমি যদি কারো দেবদেবীকে গালিগালাজ করো, তোমাদের নবী তোমাদের রাসূলুল্লাহকে গালি দিবে কি দিবে না? আল্লাহকে গালি করবে কি করবে না? বুঝার যদি সমর্থন থাকে বুঝাও, যদি বুঝাতে না পারো ওর ধর্ম ওর কাছে, তোমার ধর্ম তোমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বড় কষ্ট করে আমার রাসূলুল্লাহ ইসলামটাকে প্রচার করেছে। আজ কিছু মানুষ আছে ইসলামকে এই পৃথিবীর বুক থেকে মিটকে দিতে চায়, ইসলামকে শেষ করে দিতে চায়। খোদার কসম করে বলি, একটাও যদি মুসলমান থাকে তাহলে এই পৃথিবী ধ্বংস হবে না। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। ইসলাম প্রয়োজনে নিজের জীবনটা দিতেও পারে মুসলমান, আবার প্রয়োজনে কারো জীবনটা নিতেও পারে। কথা বলেন। কে হার মানেনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করবো লড়বো জিতবো মোরা, লাব্বাইকাল আকসা। হার মানেনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করবো লড়বো জিতবো মোরা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা। তোল ধ্বনি একই সাথে লাব্বাইকাল আকসা। আরে বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোনো ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। জোরে বলুন। বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোনো ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখরে চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল, হবে হবে যুদ্ধে জয়ী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। জোরে বলুন। সুবহানাল্লাহ। এই মসজিদ আকসাকে নিয়ে ঝামেলা চলছে। ইহুদি সম্প্রদায়ের লোক এই মসজিদকে মিটিয়ে দিতে চায়, এই মসজিদকে মিটাতে চায়। এই মসজিদ আমাদের সাধারণত মসজিদ নয়, এই মসজিদের বর্ণনা কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মসজিদ এমন এক মসজিদ, এই মসজিদে সমস্ত রাসূল সমস্ত নবীর কদম পড়েছে মেরাজের রাত্রিতে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই নামাজ পড়েছে। ওগো পড়ছে যেথায় কদম কত, আম্বিয়া রাসূলের জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তে। সুবহানাল্লাহ। পড়ছে যেথায় কদম কত, আম্বিয়া রাসূলের জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের। আমরা হলাম বীরের জাতি, জোর আছে ঈমানে, আমরা হলাম বীরের জাতি, জোর আছে ঈমানে। উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি, কিন্তু জয় হয়েছে ইসলামের। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু জয় হয়েছে মুসলমানদের। মুসলমান ছোট্ট একটা ফিলিস্তিন বিশাল বড় একটা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। জোরে বলুন। সুবহানাল্লাহ। আরে তারা চাইলে মাথা নত করতে পারতো না, কারণ তারা জানে গর্দন দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু বাতিলের সামনে গর্দনকে নত করব না। জোরে বলুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাতিলের সামনে মাথা নত করা
যাবে না। এখনো পর্যন্ত, আজও পর্যন্ত তারা মস্তকে নত করে নাই। মুসলমান বাবাজি ভাই, সব থেকে পাওয়ারফুল মুসলমান, সবচাইতে শক্তিশালী মুসলমান হচ্ছে ফিলিস্তিনের মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলো। এই মসজিদে নিয়ে কত মানুষ, কত ছোট ছোট বাচ্চারা, কত মা নিজের সন্তানকে শহীদ করে দিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। যুবক, তুমি ইসলামকে নিয়ে খেলোয়াড় করো, এখন বুঝবা না, খবরে যাও তবেই বুঝবা মুসলমান মসজিদকে কে না ভালোবাসে। মসজিদকে সবাই ভালোবাসে, যারা আল্লাহ ওয়ালা তারাই তো মসজিদকে ভালোবাসবে। যারা মসজিদে পা রাখে না, ওরা কি বুঝবে মসজিদের মর্যাদা মিয়া? হ্যাঁ, ওরা বুঝবে না। তো এই মসজিদের, আপনাদের মসজিদের উন্নতি গল্পে জালসা। মুসলমান, আপনাদের এইখান থেকে একজন কোন ভাগ্যবানকে আমি দেখতে চাই। মুসলমান, সোনাবাড়ির মানুষ অনেক দান খায়রাত করে, এই জন্যই তো আপনাদের মসজিদ চাকচাক, কত সুন্দর মসজিদ। তো এই মেহফিল থেকে, ভরা মেহফিল থেকে একজন কোন ভাই, একজন মার্দে মুজাহিদ পারবেন মাত্র 5,000 টাকা দিতে, ওই লোকটার জন্য একটু দোয়া করব। সুবহানাল্লাহ। 10,000 চাইবো না, 15,000 চাইবো না, একটা লোক দেখান ভাই 5,000 টাকা দেওয়ার মতো। আজকে না থাকলে পরে দিয়ে দেবেন, একটু নামটা লেখা দেখি। আমি আমার ওয়াজের দিকে চলে যাব। হবে একজন কোন ভাই, একজন কোন মার্দে মুজাহিদ মাত্র 5,000 টাকা দিবে। আছে जो मैं चूम लूं माँ तेरी कदम को रो, जो मैं चूम लूं माँ तेरी कदम को रो, जो मैं चूम लूं तेरा कुरान में मर्तबा मिल गया माँ तेरी कदम को रो, जो मैं चूम लूं। একজন কেউ হবে না মায়ের মোহাম্মদ? একটা লোক দেখান ভাই, আর একটা মাত্র 5,000 টাকা দেওয়ার মতো হবে না? এ সোনাবাড়ির মানুষ, একজন আর কেউ হবে? হবে ঘর রে মোহনা মার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা থামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। সুবহানাল্লাহ। আর একজনকে হবে না ভাই? 4 নম্বরের একটা লোক দেখা, মাত্র 2,500 টাকা নিজের মা বাপের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, নিজের ভাইয়ের জন্য, ছেলের জন্য। একজন কেউ হবে না? আর একটা লোক দেখা, মাত্র 2-2,500 টাকা হবে ভাই? একজন করে ভাগ্যবান নাই? আজকে নাও পারে, থাকতে পারে, পরে দিয়ে দেবেন, একটু নামটা লেখা। একজন করে আল্লাহওয়ালা, একজন করে মা প্রেমিক, বাবা প্রেমিক হবে না ভাই? আর একটা লোক দেখান 2,500 টাকা। সুবহানাল্লাহ। আছে? একটু হাতটা তুলে দোয়া করতাম। 4 জন হলেই একটু দোয়া করবো, হবে ভাই? একজন দেখান না গো ভাই, একজন দেখান। আল্লাহর ঘর মসজিদকে লক্ষ্য করুন। একটা লোক হবে না? হবে না? একজন, একজন হবে না? সুবহানাল্লাহ। 2,500 টাকা।